আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাল দলিল চিনার উপায় ও দলিল কত প্রকার ও কি কি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দলিল বিভিন্ন প্রকার হতে পারে, সেটাই আজকে আমরা জানবো। তো চলুন দেখি। দলিল হচ্ছে অনেক প্রকার, যেমন সাব কবলা দলিল, বিনিময় দলিল, ওয়াজ বদল দলিল, দান দলিল, হেবা দলিল। অনেকেই জানি না হয়তো এগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয়, কিভাবে সংগ্রহ করতে হয়। তো এই দলিলের নকল বা সার্টিফাইড কপি যেভাবে সংগ্রহ করব, প্রধানত দুটি অফিস থেকে সংগ্রহ করা যায়। এক, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস অর্থাৎ রেজিস্ট্রার অফিস। দুই, জেলা রেজিস্ট্রার অফিস। এই দুই অফিস থেকেই প্রধানত সংগ্রহ করা যায়। বিভিন্ন এলাকায় এই দলিলের নকল তোলা ভিন্ন ভিন্ন টাকা নিয়ে থাকে। কোনো এলাকায় 2000, আবার কোনো এলাকায় 3000 পর্যন্ত নিয়ে থাকে। এই কপি তোলার জন্য দলিল লেখক বা আইনজীবী শরণাপন্ন হতে হয়। তো আপনারা হতে পারেন। 7 থেকে 10 বা 15 দিনের মধ্যেই পাওয়া যায় নকল কপি। এখন দলিল কত প্রকার এবং কি কি সম্পর্কে আলোচনা করলাম। তো এখন জাল দলিল চেনার উপায় সম্পর্কে আমরা আলোচনা করব, দেখা যাক কি হয়। তো আপনারা আমার সঙ্গে থাকুন। জাল দলিল চেনার উপায়। অপশন 1, স্টাম্প উত্তোলনের তারিখ দেখে। অপশন 2, কলমের কালি বা হাতের লেখা যাচাই করেন। কলমের কালি বা হাতের লেখা যাচাই করে জাল দলিল চেনা যায়। অপশন 3, জমি যদি 2 সাব রেজিস্ট্রি অফিসের আওতায় হয়। অপশন 4, দলিলের তাফসীর বর্ণনা দেখে। অপশন 5, বলাম বহি পরীক্ষা করে। অপশন 6, তাফসীর লেখার ভাষা। অপশন 7, দলিলের গন্ধ পরীক্ষা করে। অপশন 8, 1971 সালে মুক্তিযুদ্ধ সাব রেজিস্ট্রি অফিস। অপশন 9, দলিলের স্বাক্ষর যাচাই করে। অপশন 10, ভূমি উন্নয়ন কর। অপশন 11, দশমিকের প্রয়োগ। চলুন এখন এই অপশনগুলোর বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনা করলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো অপশন 1, স্টাম্প উত্তোলনের তারিখ দেখে স্টাম্প উত্তোলনের সময় স্টাম্পের পিছনে ক্রেতার বিবরণ তারিখ লেখা থাকে। স্টাম্প উত্তোলনের তারিখ যদি পরের হয় এবং দলিল সম্পাদনের তারিখ যদি পরের হয়, তাহলে সেটা জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। অপশন 2, কলমের কালি বা হাতের লেখা যাচাই করে। স্বাধীনতার আগে এদেশে বল পেনের ব্যবহার ছিল না। 1972 সালে পূর্বে কোনো মূল দলিলে যদি বল পেনের লেখা থাকে, তাহলে জাল হিসেবে সন্দেহ করতে হবে, অর্থাৎ দোয়াত কলমের ব্যবহার থাকবে। 3, জমি যদি 2 সাব রেজিস্ট্রি অফিসের আওতা হয়। 2 সাব রেজিস্ট্রি অফিসের আওতায় যদি দাতার জমি থাকে, সেখানে জমির পরিমাণ বেশি, সেই সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে হবে। যেখানে কম সেখানে করলে প্রাথমিকভাবে এটি জাল দলিল হিসেবে ধরে নিতে হবে। অপশন 4, দলিলের তফসির বর্ণনা দেখে। বল পেনের যে রেকর্ড চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে, সেই রেকর্ডের আগের রেকর্ড দিয়ে জমি রেজিস্ট্রি হলে, যেমন RS রেকর্ড চূড়ান্তভাবে প্রকাশিত কিন্তু CS রেকর্ড দিয়ে দলিল রেজিস্ট্রি হয়েছে। অপশন 5, মূল দলিল বা সার্টিফাইড দলিলের সাথে বলাম বইয়ের যদি গরমিল পাওয়া যায়, তাহলে সেটিকে জাল দলিল হিসেবে ধরে নিতে হবে। অপশন 6, তফসিল লেখার ভাষা দেখে। 1960 সালের পূর্বে দলিলে যদি সিও রেভিনিউ লেখা থাকে, কারণ 1960 সালের পূর্বে সিও রেভিনিউ পদ ছিল না, এবং 1947 সালের পূর্বে দলিলে যদি পূর্বে পাকিস্তান লেখা থাকে,
তাহলে সেটিও জাল দলিল হিসেবে ধরে নিতে হবে। 7, দলিলের গন্ধ বা স্পর্শ করে পরীক্ষা করে। দলিল পুরাতন করার জন্য দলিল জালকারীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেমন পুরাতন কাঁথা, খড়ের গাথা, বাঁশের চোঙ্গার রাখা। জাল দলিলের থেকে এগুলো গন্ধ পেলে বা দলিল স্পর্শ করার পর অন্যান্য পুরাতন দলিলের ন্যায় মনে না হলে এটিকে জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। অপশন 8, 1971 সালে মুক্তিযুদ্ধকালে পুড়ে যাওয়া সাব রেজিস্ট্রি অফিস। 1971 সালের যুদ্ধের সময় কিছু সাব রেজিস্ট্রি অফিস পুড়িয়ে দেওয়া হয়। এগুলো হলো জামালপুর অর্থাৎ ইসলামপুর, নান্দাইল, ময়মনসিংহ, হরিরামপুর, মানিকগঞ্জ, কসরা, বিবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, ঝিনাইদহ। এরূপ এলাকাগত যদি দলিল পাওয়া যায় তাহলে অন্যান্য ডকুমেন্ট সহ তা যাচাই করতে হবে। 9, দলিলের স্বাক্ষর যাচাই। দাতা বা সাব রেজিস্ট্রারের স্বাক্ষর যদি অন্য রকম দলিল বা ডকুমেন্টে না থাকে বা পাওয়া যায় তাহলে স্বাক্ষর মিলিয়ে যদি অমিল পাওয়া যায় তাহলে জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। 10, ভূমি উন্নয়ন কর। 1976 সালের পূর্বে দলিলে যদি ভূমি উন্নয়ন কর শব্দটি লেখা থাকে তাহলে জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। 11, দশমিকের প্রয়োগ। 1960 সালের পূর্বে পাকিস্তানের দশমিক পদ্ধতির হিসাব প্রবর্তিত হয়। 1960 সনের পূর্বে কোনো দলিলে যদি দশমিক পদ্ধতিতে জমির হিসাব, খাজনার পরিমাণ উল্লেখ থাকে তবে সেই দলিলকে জাল দলিল হিসেবে সন্দেহ করতে হবে। এখন আমি বিস্তারিতভাবে একটু খতিয়ান সম্পর্কে আলোচনা করি। খতিয়ান কি? খতিয়ান কাকে বলে? উত্তর, মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূসম্পত্তি বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপ করে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। তো খতিয়ান কি সেটা সম্পর্কে আমরা জানলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির নাম হচ্ছে আলিবার্ড দ্য ল। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।